তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হলো স্কুল লাইফ, একটা হলো কলেজ লাইফ, একটা উচ্চতর শিক্ষা ইউনিভার্সিটি লাইফ। তো তোমরা শিক্ষা জীবনের মধ্যবর্তী স্টেজ, দ্যাট মিনস ইন্টারমিডিয়েটে আছো। ইন্টারমিডিয়েট মানে হলো মধ্যবর্তী পর্যায়। ইন্টারমিডিয়েট ইজ দ্য স্টেশন অফ ফিউচার লাইফ। ইন্টারমিডিয়েট ইজ দ্য স্টেশন অফ ফিউচার লাইফ। আমি আবারও বললাম কথাটা। তো এখান থেকেই তোমার লাইফ ব্রাঞ্চ, তুমি কি হতে চাও, কোথায় যেতে চাও, কি করতে চাও, এখান থেকে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্তটা আমি কি হতে চাই, আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, আমি বিসিএস ক্যাডার হব, আমি উদ্যোক্তা হব, যাই কিছু বলি না কেন, এখান থেকে আমাকে আসতে হবে। আর স্কুল লাইফটা হেলাফেলা এটা সেটা করে পার করলে হয়তো কাভার করা যায়, বাট কলেজ লাইফটা 1 মাস 15 দিন 10 দিন 5 দিন, আমার মনে হয় খুব সম্ভবত 5 দিনও যদি আমি নষ্ট করে ফেলি, এই টাইমটার কাভার করা যায় না, কাভার হয় না। কারণ আমার কাগজ কলমে আছে 2 বছর, আমি পাচ্ছি 17 মাস। 17 মাসে আমাকে সব কিছু গোছাতে হবে। তো এখন এরপরে আমি শিক্ষা জীবনে স্টেজ ভাগ করলাম 3টা। আর আমি আমার লাইফটাকে, এই জীবনটাকে 2টা অংশে ভাগ করতে পারি। একটা হলো প্র্যাকটিক্যাল লাইফ আর একটা থিওরিটিক্যাল লাইফ। এখানে যে ছেলেমেয়েগুলো আছে তোমরা সবাই থিওরিটিক্যাল লাইফে আছো, আমি আছি প্র্যাকটিক্যাল লাইফে। তো থিওরিটিক্যাল লাইফ ইম্পর্টেন্ট, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট প্র্যাকটিক্যাল লাইফে থাকা। তুমি কি করতে চাচ্ছ, তুমি কোথায় যেতে চাচ্ছ, তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। জাস্ট রঙিন চশমা পরে আসলাম, একটু আগে আমাকে একটা স্টুডেন্ট বললো, স্যার একটু কালারফুল চশমা হলে কেমন হয়? তা আমি বললাম ভালোই লাগবে, তবে একটু ভেবে চিনতে পড়ো। তো রঙিন চশমাটা রঙিন, সকাল থেকে বের হও, সন্ধ্যা পর্যন্ত 10টা পর্যন্ত ঘোরাফেরা করো, রাত্রে গিয়ে ঘুমিয়ে পড়ো। এটা কিন্তু ইন্টারমিডিয়েট লাইফের থিম না। তুমি 2টা বছর হার্ড অ্যান্ড সোল পড়াশোনা করো। জাস্ট আজকে আমি নবীন বর্ণশ্রী একটা কথা বলি, যদি এই কথাটা মেনে চলো, আমি বিশ্বাস করি ইনশাল্লাহ তুমি সফল হবে। তুমি ইন্টারমিডিয়েটে পড়ো, তোমার কাজ হলো 3টা: খাওয়া, পড়া আর ঘুমানো। তা আমরা করি কি উল্টা, আগে ঘুমাই, তারপরে খাই, তারপরে সময় পেলে পড়লাম, না পড়লে নাই। আসলে এটা না, ঠিক আছে? তো সর্বোপরি কথা হলো যে এটা হলো জাস্ট তোমার শিক্ষা ব্যবস্থা নিয়ে, শিক্ষা কিভাবে কি করবে না করবে, ইটস ওকে। কিন্তু শিক্ষিত হওয়া, ইউনিভার্সিটি পড়া, ভালো জব করা, ভালো থাকা, ভালো খাওয়া, এটা একটা লাইফ। তারপরে সর্বোপরি কথা হলো একটু ভালো মানুষ হতে হবে। আমাদের সমাজে ভালো মানুষের বড়ই অভাব। প্রচুর টাকাওয়ালা মানুষ, প্রচুর টাকা আছে, ভালো একটা নীতি মেনে চলার চেষ্টা করি। এটা আমার একান্ত ব্যক্তিগত জীবন দর্শন। জীবন দশায় পারলে মানুষের উপকার করো, তোমার দ্বারা যেন কারো ক্ষতি না হয়। তো সবাই ভালো থাকো, তোমাদের সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এখানেই আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।